আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে সাপ যদি আপনাকে স্বপ্নের মধ্যে আসে কামড় দেয় এবং আপনি জেগে আছেন, আপনার বিছানায় সাপ প্রায় সময় দেখেন, সাপ আপনাকে দংশন করতেছে, দংশন করতে আসতেছে, সাপ নিয়ে আপনি বিভিন্ন রকম স্বপ্ন দেখতেছেন, আপনার ঘরের মধ্যে সাপ দেখা দেয় মাঝে মধ্যেই। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে। এটার সাজেশন কি এটা অবশ্য আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনি কি করলে সাপ আর জীবনে আপনার পিছু নিবে না, আপনার কাছ থেকে সাপ দূরে চলে যাবে। তো আজকে এই বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে যে সাপ, দেখেন কোন মানুষটা আছে যে এই মানুষটার ভয় নাই ভিতরে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভয় কাজ করে। প্রত্যেকটা মানুষ ভয়, কোন ব্যক্তিটার ভিতরে ভয় নেই? ভাই মানুষ যতই ক্ষমতাধর হোক না কেন, মানুষ যত শক্তিশালী হোক না কেন, মানুষ যতই সাহসী হোক না কেন, কোনো না কোনো এক সাইড কিন্তু তার দুর্বল থাকবেই। আপনি কি একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, যারা সাপ নিয়ে খেলে, আচ্ছা তারা না হয় সাপকে ভয় করে না, আমরা সাপ নিয়ে খেলি না তাই বলি কি আমি অন্য কিছুকে ভয় পাইতে পারি না? ভয়, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে সাহস নিয়ে চলে, সব সময় অনেকেই আছে যারা প্রশাসনের কাজ করে, যারা মনে করেন যে বিভিন্ন বাহিনীতে কাজ করে, যারা তারা যে পিস্তল নিয়ে বেড়ায়, রাইফেল নিয়ে বেড়ায়, তাদের ভিতরে কি কাজ ভয় নাই? আপনারা ভাবতেছেন? ভাই প্রত্যেকটা ব্যক্তির ভয় আছে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ভয় আছে। তো তার মধ্যে অন্যতম একটা ভয় আমি মনে করি, এই ভয়টা প্রত্যেকটা ব্যক্তিরই থাকে, সেটা হচ্ছে সাপের ভয়। সাপের ভয় এমন একটি ভয় যে এই ভয়টা আসলে মনে হয় আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই ভয়টাকে আপনি নির্মূল করতে পারবেন না। আপনি জানেন, আপনি যদি কোথাও যাচ্ছেন, আপনার পাশ দিয়ে একটা সাপ দৌড়ে যায়, আপনাকে কেমন লাগবে? আচ্ছা, আপনি ঘুমায় গেছেন, আপনার পাশে একটা সাপ আপনার বিছানার মধ্যে আসে, বসে আছে, আপনি এখন চোখটা মেলে দেখতেছেন যে আপনার বিছানায় সাপ আপনার পাশে, ওই সময় আপনার অবস্থাটা কি হবে? এটা বাদ দিলাম, আর একটা বিষয় যায়, আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঘরের মধ্যে ঢুকে দেখতেছেন যে আপনার ঘরের এক কোনায় হুট করে হানা তুলছে, ফোপাইতেছে একটা সাপ, বিষাক্ত সাপ। নর্মাল সাপেরই কথা বললাম, ফোপাইতেছে, ওই সময় আপনার অবস্থাটা কি হবে? তো এই ভয়টা আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির আছে। সাপের ভয় এমন একটা ভয়, এই ভয়টা প্রত্যেকটা ব্যক্তিরই কাজ করে। এজন্য আজকে আপনাদেরকে পাওয়ারফুল একটা আয়াত নিয়ে আসছি, যে আয়াতটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। প্রত্যেকটা ব্যক্তি এই আয়াতটা, আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এই আয়াতটা। ভাই এই আয়াতটার উপরে যদি আপনি আমল করেন, তাহলে সাপ আপনাকে সহজে দংশন করতে পারবে না, আপনার ঘরের কোথাও থাকতে পারবে না। আপনি মনে হয় জানেন, আমার অনেক ভিডিও আছে এই সাপ নিয়ে, তার মধ্যে আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতেছি। আজকে এটার আমল আমি আজকে আপনাকে শিখিয়ে দেব। অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা আয়াত। দেখেন, বিশেষ করে এই সাপের সাথে আরেকটা জাতির সম্পর্ক আছে, এই জাতিটার নাম হচ্ছে জিন। সাপের সাথে একটা জাতির সম্পর্ক আছে, জাতিটার নাম হচ্ছে জিন জাতি, জিন্নাত। অর্থাৎ এই জিনের সাথে সাপের একটা সম্পৃক্ত আছে, সম্পর্ক আছে। এই জিন যখন তখন একটা সাপের রূপ ধারণ করে আপনার রুমের মধ্যে ঢুকতে পারে, আপনার বিছানায় থাকতে পারে,
আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে হুট করে সে রাস্তা বন্ধ করে দিতে পারে, এই সাপের রূপ ধারণ করে, কিন্তু আপনার বোঝার ক্ষমতা নেই সেটা আসলে জিন নাকি সাপ। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ঘুমানোর আগে আপনার প্রথম যে কাজটা থাকবে, আপনি ঘরের চার কোণা চারপাশটা একটু দেখে নেবেন, নেওয়ার পরে আপনি ঘুমাবেন। বিছানার বালিশটা উঠাবেন, উঠার পরে আপনি দেখবেন কোনো কিছু আছে নাকি। আপনি বিছানাটা ভালো করে ঝাড়ে টাড়ে আপনি মুসুরি টাঙায় আপনি ঘুমাবেন। এখন আপনি যদি এই সাপ, আপনার সাথে এরকম ঘটনা ঘটে, আপনার সাপ স্বপ্নে দেখেছেন, বা আপনার বিছানার মধ্যে আপনি দেখছেন, প্রায় সময় আপনার বিছানার মধ্যে সাপ দেখেন, ঘরে ঢোকার সময় আপনি দেখেন সাপ, বা সাপের গন্ধ আসতেছে, সাপের একটা গন্ধ থাকে জানেন, অনেক রুগী পাইছি, অনেক রুগী আল্লাহর রহমতে সাপের গন্ধ পাইছে, তারা পরে চিকিৎসা দিচ্ছি, ঠিক হয়ে গেছে, গন্ধটাও আসে নাই। এজন্য আমি বলবো যে আপনাদেরকে যে আয়াতটা আমি শিখিয়ে দেবো, আপনি এইভাবে আমলটা করবেন, তাহলে আর আপনার সাথে আপনার এই সাপের ভয়টা থাকবে না, সাপ আপনার পিছু আর নেবে না। সব থেকে পাওয়ারফুল একটা আয়াত সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো, আয়াতটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো আয়াতটা সূরা ইয়াসিনের আয়াত, একটি আয়াত মাত্র। আমরা সকলেই এই আয়াত সম্পর্কে হয়তো অনেকেই জানি, কিন্তু এটা জানি না এই আয়াত দিয়ে আবার সাপ নির্মূল করা যায়। আয়াতটা আমি পড়ি, আপনারা শুনেন। আয়াতটা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। এই আয়াতটা যখন আপনি পাঠ করবেন, অবশ্য আগে ওযু করে নেবেন। ওযুর পরে এই আয়াতটা 1-2 করে 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করে হাতে ফু দিবেন। দেওয়ার পরে পুরো শরীরটা এভাবে আপনি মাসাহ করে নিয়ে এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। তো ভাই, আপনার ঘরে যত বড় আপনার বিষধর সাপ থাক না কেন, হোক বা রিয়াল সাপ, হোক জিন সাপ, আপনার শরীরে কোনো সাপই থাকতে পারবে না। আপনি যখন ঘুমাবেন এই আয়াতটা আপনি পাঠ করবেন 33 বার, পাঠ করে হাতে 3টা ফু দিয়ে শরীরটা মাসাহ করে নেবেন, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। আপনার স্বপ্নে তো সাপ আসা দূরে থাক, আপনার প্র্যাকটিক্যালি যদি আপনার ঘরে সাপ থাকে, সে আপনার ঘরে স্থির থাকতে পারবে না, সে পালাইতে দিশা পাবে না। আয়াতটা একটু উঁচু আওয়াজে পাঠ করবেন। হোক শয়তান, হোক অরিজিনাল মানে রিয়েল সাপ, আপনার রুমের মধ্যে কেউ থাকতে পারবে না, কোনো সাপই থাকতে পারবে না। এটা এমন একটা আয়াত, কিন্তু বিশ্বাসটা 100-তে 100% রাখতে হবে, 100% রাখতে হবে। আপনি একটু বিশ্বাসের মধ্যে ঘাটতি রাখবেন, কাজ হবে না। জিনিসটা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার উপরে পুরা তাওয়াক্কুল করে আপনি এই আমলটা অবশ্যই করবেন। এটা প্রতিদিন মাগরিবের পরে এই আমলটা করবেন, অথবা ঘুমানোর আগে এই আমলটা করবেন। কোনো সমস্যা নেই, মাগরিবের পরে যে কোনো সময় আমলটা আপনার ঘরে বসে আমলটা করতে হবে। তো ভাই, আমি আর বেশি কথা বাড়াবো না, আমার আলোচনা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো, আমি আপনাকে কতটুকু এই সম্পর্কে আমি মেসেজ দিতে পারলাম আমল সম্পর্কে, তো ভাই আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনারা জানেন, যেহেতু আমি পাশাপাশি জিন ও জাদুর কোরআনী চিকিৎসার কাজ করি, যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমার সরাসরি চেম্বারে এসে চিকিৎসা নিতে পারেন। অথবা যদি আপনার আসতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আমার যাওয়া আসা ভাড়া সহ আমি কন্ট্যাক্ট করি। যদি ওখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসতে হয়, তাহলে আমাকে আপনারা ইনফর্ম করতে পারেন, আমি ডেট দেবো, সেই ডেট অনুযায়ী যাই চিকিৎসা দিয়ে আসবো। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।